হ্যাকিংয়ের পদ্ধতিগুলো এখন এতটাই এগিয়ে গেছে যা বেশিরভাগ মানুষ হয়তো কল্পনাও করতে পারে না। চলুন আজ আমরা একটু দেখি হ্যাকাররা ঠিক কি আধুনিক কৌশল ব্যবহার করছে। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন। যেটাকে আমরা অনলাইন নিরাপত্তার সবচেয়ে বড় ঢাল মনে করি, সেটাও কিন্তু ভেঙে ফেলা সম্ভব। আর এটাই আজকের আলোচনাকে আরও অনেক বেশি জরুরি করে তুলেছে আর আমাদের নতুন করে ভাবতে বাধ্য করছে। তো হ্যাকাররা আসলে কিভাবে এত স্মার্ট হয়ে উঠছে? চলুন এই ব্যাপারটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আজ আমরা এমন কিছু উন্নত কৌশল সম্পর্কে জানব যা আমাদের সবাইকে আরও সতর্ক হতে সাহায্য করবে। প্রথমে যে ঝুঁকিটা নিয়ে কথা বলবো তার নাম স্মার্ট ফিশিং। আর বিশ্বাস করুন, এটা কিন্তু শুধু একটা নকল লিঙ্কের ব্যাপার না, ক্লাসিক স্ক্যামেরই একটা অনেক বেশি সফিস্টিকেটেড সংস্করণ। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। দেখুন আক্রমণকারীরা কতটা চালাকির সাথে কাজটা করে। ধাপে ধাপে বিশ্বাস তৈরি করে আর তারপর চূড়ান্ত ফাঁদটা পেতে দেয়। মানে প্রথমে একটা লোভনীয় অফার দেওয়া হয়, তারপর হুবহু আসলটার মতো দেখতে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয়, আর শেষে যখন ব্যবহারকারী পুরোপুরি নিশ্চিন্ত, ঠিক তখনই আসল আক্রমণটা হয়। একটু খেয়াল করে দেখুন ইউআরএল-এর পার্থক্যটা কতটা সূক্ষ্ম। কোল্যাপস্টারের বদলে কোল্যাপসড ব্যবহার করা হয়েছে, যা চোখে পড়া বেশ কঠিন। নিজেকে বাঁচানোর মূল উপায় হল যে কোনো জায়গায় নিজের তথ্য দেওয়ার আগে, বিশেষ করে পাসওয়ার্ড দেওয়ার আগে, সম্পূর্ণ ইউআরএলটা ভালো করে দেখে নেওয়া এবং ওই প্যাডলক আইকনটা আছে কিনা তা নিশ্চিত করা। আচ্ছা, এবার একটা বেশ আকর্ষণীয় কিন্তু খুব কম পরিচিত একটা ফিজিক্যাল হ্যাকিং পদ্ধতির কথা বলি, যেখানে কাজে লাগানো হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। ভাবতে পারেন, আপনার টেবিলের ওপর রাখা সাধারণ কিবোর্ডটাই আপনার গোপন কথাগুলো ফাঁস করে দিচ্ছে। চলুন দেখি এটা কিভাবে সম্ভব। ব্যাপারটা শুনতে অবাক লাগলেও সত্যি। মানে সময়ের সাথে সাথে আমরা তো কিবোর্ডের কিছু বাটন বেশি ব্যবহার করি, তাই না? আর সেগুলোর ওপরের লেখাগুলো একটু হালকা বা অনুজ্জ্বল হয়ে যায়। আর এই সামান্য চিহ্নটাই কিন্তু হ্যাকারদের জন্য বিশাল একটা সূত্র হয়ে দাঁড়াতে পারে। তো কাজটা হয় কিভাবে? খুবই সহজ। আক্রমণকারী প্রথমে আপনার কিবোর্ডের একটা ছবি তুলে নেয়। তারপর সেই ছবিটা একটা এআইকে দেখিয়ে বলে, দেখো তো এই সবচেয়ে বেশি ব্যবহার হওয়া অক্ষরগুলো দিয়ে কি পাসওয়ার্ড হতে পারে। ব্যাস, এআই তখন সোনালি 123-র মতো পাসওয়ার্ডগুলো সহজেই বের করে দেয়। আচ্ছা, এবার আসি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং 2.0-র কথায়। মানে এটা কিন্তু সাধারণ কাউকে বুঝিয়ে শুনিয়ে তথ্য বের করার চেয়েও অনেক বেশি কিছু। এখানে ক্লাসিক কৌশলগুলোকে আধুনিক প্রযুক্তির সাথে মিশিয়ে আরও শক্তিশালী করে তোলা হয়েছে। এখানে দেখুন হাইটেক গ্যাজেট, যেমন ধরুন স্মার্ট চশমার লুকানো ক্যামেরা থেকে শুরু করে একদি সাধারণ ফোন কল পর্যন্ত। ঝুঁকির জালটা এখন অনেক বড়। আক্রমণকারীরা এখন কোনো সুযোগই ছাড়ছে না। আমরা অনেকেই তো ফ্রি সফটওয়্যারের লোভ সামলাতে পারি না, তাই না? কিন্তু এই ক্র্যাকড অ্যাপ বা মোড এপিকেগুলোর ভেতরেই কিন্তু লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিপদ। কারণ এই বিনামূল্যে পাওয়া জিনিসের আসল দামটা কিন্তু হতে পারে আপনার সবকিছু। আর এর পেছনের মূল ঝুঁকিটা হলো র্যানসমওয়্যার। খেয়াল করে দেখবেন, কিছু সফটওয়্যার ইনস্টল করার সময় অ্যান্টিভাইরাস বন্ধ করতে বলে। সাধারণত এগুলোর মধ্যেই এই ধরনের ম্যালওয়্যার লুকিয়ে থাকে। আর একবার যদি এটা আপনার সিস্টেমে ঢুকে যায়, আপনার সব দরকারি ফাইল কিন্তু আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবার আসা যাক শেষ ঝুঁকিটার কথায়। এটা এমন একটা বিষয় যা আমরা প্রায় সবাই ব্যবহার করি, পাবলিক ওয়াইফাই। আর এটা নিয়ে আমরা খুব একটা চিন্তাও করি না। এই আক্রমণটা, যেটাকে ইভেল টুইন বা নকল হটস্পট অ্যাটাক বলা হয়, এটা খুবই সহজ কিন্তু সাংঘাতিক কার্যকর। ধরুন, একটা ক্যাফের আসল ওয়াইফাইয়ের সিগন্যালের চেয়ে হ্যাকারের নকল ওয়াইফাইয়ের সিগন্যালটা যদি শক্তিশালী হয়, ডিভাইসগুলো কিন্তু কিছু না বুঝেই ওটাতে কানেক্ট হয়ে যাবে, আর আমরা টেরও পাব না। আর এটার সবচেয়ে ভয়ের দিকটা কি জানেন? পুরো ব্যাপারটা ঘটে একদম নিঃশব্দে। আক্রমণকারী আপনার তথ্য চুরি করে নিল, অথচ আপনি হয়তো কয়েক মাস পরেও সেটা জানতে পারলেন না যে আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। তাহলে এত সব ঝুঁকি থেকে বাঁচার উপায় কি? মূল প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আসলে কি? চলুন এক নজরে সবগুলো সমাধান দেখে নেওয়া যাক। এই চেকলিস্টটা খেয়াল করলেই বুঝতে পারবেন, প্রতিটি ঝুঁকির জন্য একটা করে সহজ কিন্তু কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এগুলো মনে রাখলে কিন্তু ডিজিটাল দুনিয়ায় অনেকটাই নিরাপদে থাকা যায়। শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। প্রযুক্তি যতই এগিয়ে যাক, ঝুঁকিও কিন্তু তত বাড়ছে। এই অবস্থায় আমাদের ব্যক্তিগত সতর্কতা আর জ্ঞানই কি আমাদের সবচেয়ে বড় আর শক্তিশালী পাসওয়ার্ড নয়?